জীবিকার তাগিদে রং মিস্ত্রির কাজ করলেও মোহাম্মদ সোহাগ হতে চান বড় সঙ্গীত শিল্পী। তার কণ্ঠের জাদুতে মোহিত হন অনেকেই। পেশায় রং মিস্ত্রি হলেও সোহাগের আসল পরিচয় তার কণ্ঠে। দিন শেষে যখন কর্মব্যস্ততা থেমে যায় তখনই শুরু হয় তার সুরের জগৎ। রঙের কাজ করছি, পাশাপাশি এই গানগুলো করছি। জানি না আল্লাহ পাক আমাকে কতটুকু দূরে নিয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি ভালো একটা পর্যায়ে যেতে পারবো। সোহাগের সবচেয়ে বিস্ময়কর দিক হলো একাধিক শিল্পীর কণ্ঠ অনুকরণ করে ভিন্ন ভিন্ন কণ্ঠে গান পরিবেশন। আমি আসিফ ভাইয়ার গান অনুকরণ করি এবং কি মনির খান ভাইয়ার, তারপরে হচ্ছে সোহাগ ভাইয়ার, হাসান ভাইয়ার, তারপরে ইমন খান ভাইয়ার, তারপরে শান্ত ভাইয়ার, মানে বিভিন্ন অনেকেরই পারি। হয়তো আমি গাওয়ার চেষ্টা করব, তাদেরকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমি তাদের গান গাওয়ার চেষ্টা করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্বপ্ন দেখেন একদিন দেশের বড় বড় মঞ্চে গাইবেন সোহাগ। সেখানে থাকবে লাখো শ্রোতা, থাকবে হাততালি, থাকবে নিজের গান দিয়ে মানুষের হৃদয় ছোঁয়ার অনুভূতি। আমার ছোটবেলা থেকে আশা আমি একজন বড় শিল্পী হব এবং আমাকে সবাই চিনবে, দেশের সবাই আমার সুনাম করবে। শুরুতে অনেকে তাকে নিয়ে কটু কথা বা নেতিবাচক মন্তব্য করলেও সেসব তিনি পাত্তা দেননি। তার মতো করেই এগিয়ে যাচ্ছেন। অনেকে আমাকে নিয়ে হেনভাবে কথা বলছে, দুঃখ দিতেছে, কষ্ট দিতেছে। যাই হোক, আল্লাহ পাকের কাছে আমি একটাই আবেদন করছি যে আল্লাহ পাক যেন আমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যান। সোহাগের বাড়ি মাদারীপুরে হলেও জীবিকার তাগিদে কখনো ঢাকা, কখনো গাজীপুরে রং মিস্ত্রির কাজ করেন। এর ফাঁকে ফাঁকে স্টেজ পারফরমেন্সও করেন। এলাকাবাসী কিংবা সামাজিক মাধ্যমে তিনি পাগলা সোহাগ বলেই বেশি পরিচিত। আমার নাম হচ্ছে মূলত সোহাগ, আর এলাকার মানুষে হচ্ছে ভালোবেসে পাগলা সোহাগ বলে ডাকে এবং অনেকে ভালোবেসে ডিজে সোহাগ বলে ডাকে। তো আমার অনেক ভালো লাগে, ঠিক আছে, যে গানের মানুষ আমাকে বিভিন্ন ভাবে ডাকতেছে। সঙ্গীতে তালিম না নিলেও নিজের চেষ্টায় এগিয়ে চলেছেন সোহাগ। আমাকে মানে ওরকম ভাবে কেউ ওরকম ভাবে আমাকে সহযোগিতা করে নাই। এমনি হাই হ্যালো ভালো আছেন মানে সোহাগ ভাই, এমনি দেখা হলে আমাকে অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আমার জায়গা থেকে আমি এই গানটা নিয়ে যে আমি কতটা কষ্ট করেছি একমাত্র উপর আল্লাহর আমি জানি। গানের প্রতি অগাধ ভালোবাসা সোহাগের, আর সেই ভালোবাসাই তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় প্রতিদিন। আইসা মনে করেন দৌড়ে যেতাম প্রোগ্রামের কথা শুনলে, রাতের পর রাত, দিনের পর দিন কাজ করতাম এবং কি গান করার জন্য এরকম দৌড়ে দৌড়ে যাইতাম। তো একটা পর্যায়ে মনে করেন আমার গান যে এরকম নেশা হয়ে যাবে আমি কখনো ভাবি নাই। মানুষের প্রতি সোহাগের প্রেম, একাগ্রতা ও আত্মবিশ্বাস তাকে এনে দিয়েছে ভিন্ন এক পরিচিতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার গাওয়া একাধিক গান। টিকটক, ফেসবুক, ইউটিউবে তার গান মুগ্ধ করছে হাজারো মানুষকে। অন্তরা নামে সেই মেয়েটি, অন্তর বলে কিছু ছিল না। নাইমুল হাসিব, কালবেলা। স্বপ্নগুলো সত্যি হতে সে তো দিল না, তবে কি